বাংলাদেশের 17 বাংলাদেশের সাথে ছিল জোর টক্কর, তবে চ্যালেঞ্জ ছিল অদম্য জেদ, শেষে সফলতা। বিশ্বের দীর্ঘতম ওপেন ওয়াটার সুইমিং কম্পিটিশনে 19 কিলোমিটার বিভাগে হ্যাট্রিক করল লেক টাউন সুইমিং পুলের গৌরব কাবেরী। 2023 থেকে 2025 পরপর 3 বছর প্রথম স্থানের অধিকারী কলকাতার গৌরব। হাড্ডাহাড্ডি লড়াই করে ভাগীরথীর বুকে জয়ের ধারা অব্যাহত রাখল গৌরব। 2 মাসের প্রস্তুতিতেই সাফল্য। জয়ের পর কি জানালো গৌরব? এই নিয়ে আমি পরপর 3 বছর ফার্স্ট হলাম, 2023, 2024, 2025। পরপর 3 বছরের পর 3 বছরই ফার্স্ট হয়েছে। অনেক টাফ ছিল, বাংলাদেশ সেকেন্ড হয়েছে, খুব টাফ ছিল। এটা আমি খুবই খুশি হয়েছি যে দুটো বাংলাদেশকে হারিয়েছি, কারণ বাংলা টপে বাংলাদেশ থেকে গেল, বাইরে গেল। আমি এবছরে 2 মাস আগে থেকে প্রিপারেশন নিয়েছিলাম যে করবো। আমাদের কোচ বিশ্বজিৎ চৌধুরীর অবদান খুবই গুরুত্বপূর্ণ, উনি না থাকলে আমার এই সাফল্য কোনোদিনও হতো না। জিয়াগঞ্জের সদরঘাট থেকে 19 কিলোমিটার সাঁতারে পুরুষ বিভাগে 38 জন অংশগ্রহণ করেছিলেন এবছর। এদিন দুপুর 1:45 নাগাদ হুইসেল বাজিয়ে শুরু হয় প্রতিযোগিতা। সাঁতারুরা ভাগীরথীতে ঝাঁপ দিয়ে বহরমপুরের দিকে রওনা দেন। প্রথম থেকেই ছিল টান টান উত্তেজনা। প্রতিযোগিতা শেষে 19 কিলোমিটার পুরুষ বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থানের অধিকারী হন বাংলাদেশের 2 প্রতিযোগী। দ্বিতীয় স্থানে বাংলাদেশের ফাইজল আহমেদ, তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের সাঁতারু জুয়েল আহমেদ। রবিবার বিকেলে বহরমপুরের কেএন কলেজ ঘাটে এসে ওঠার পর কি জানালেন তারা? অভিজ্ঞতা কেমন? লড়াই ছিল কেমন? আসলে ফার্স্ট হওয়ার টার্গেট ছিল, কিন্তু দেখতে পারিনি ফার্স্টম্যানকে, ও বেরিয়ে গেছে তো একটু। ফিনিশিংয়ে এসে দেখছে ওকে, তো এই জন্য ধরতে পারি নাই। তো যাই হোক, আমরা ফার্স্ট সেকেন্ড হতে পারিনি, সেকেন্ড থার্ড হয়েছি, ভালো লাগছে। অনেকদিন পর আমি পদক পেয়েছি, থার্ড হয়েছি, অনেক ভালো লাগতেছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া।